আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি জিক্সার মনোটন চালান, তো আপনার বাইকে ট্যাঙ্কে জং আসছে কি না, বা জং কবে আসছে, বা জং থেকে বাঁচার উপায় কি। তো আজকে চলে আসলাম এই টপিক নিয়ে কথা বলতে, যে আমি যদি দেখাই যে আমার বাইকের ট্যাঙ্কির কি অবস্থা, তাহলে আপনি একটু দেখতে পারেন। একটু দেখাই। এই হচ্ছে আমার বাইকের ট্যাঙ্কের অবস্থা। আমার এতে জং নাই তা না, জং চলে আসছে। এই যে মাঝখানে যেখানে দেখতেছেন এখানে জং আছে, আর বাকিটুক এই যে যেখান থেকে পানি, বৃষ্টির পানি বা বাইক ধুলে যেখান থেকে ফ্লো হয় বের হয়, তো এখান থেকে কিন্তু জং চলে আসছে। হয়তো আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। তো এই যে দেখেন ভিতরের পার্টেও কিন্তু জং আসছে। যদি আমি একটু ক্লিয়ারলি দেখাই, তো এই যে জং। আর অনেকে বলে যে এই টাঙ্কি ফুল রাখলে নাকি জং আসে না। আমি বাইক কেনার পর থেকে কিন্তু বেশিরভাগ টাইমই চেষ্টা করি যে বাইকে একটু ফুয়েল ফুল রাখার। যেমন এখন দেখতে পারতেছেন যে ট্যাঙ্কে ফুয়েল আছে, তারপরে কিন্তু জং আছে। এই সাইড দিয়ে যে জংগুলা, এগুলা কিন্তু মূলত আসলে যখন আমরা বাইক বৃষ্টিতে ভেজে তখন এই জংগুলো আসে, বা এটা থেকে রোধ করার কোনো উপায় নাই। এখানে আপনার একটু মোবিল দিয়ে রাখতে পারেন বা নারিকেল তেল দিয়ে রাখতে পারেন। আমি দেই বা অনেকবার দেওয়া হয়েছে। তো এখান দিয়ে ওটাও চলে যায় পানির সাথে সাথেই, আর তখন একটু পানিটা ভরে না। তো জং আসার একটু সম্ভাবনা কম। আপনি নতুন বাইকে এই কাজটা করতে পারেন। আমাকে তখন বলার মতো কেউ ছিল না, বিধায় আমার একটু জংটা আসছে। তা আমি একটু ট্যাঙ্কটা লাগায় রাখি যাতে তেল উড়ে না যায়। তা এখন বিস্তারিত একটু আলোচনা করি। তো যে আপনার এই বাইকে তেল ফুল রাখার যে ব্যাপারটা, এটা আসলে কিছুই না। আমার বাইকে তেল ফুল থাকে, সেটা আপনারা দেখতে পারলেন। তো এটার জন্য যে জং আসে নাই তা কিন্তু না, জং আসছে। আর দেখাই আমি যে আমি কিন্তু বাইকটা অনেক কিলো চালিয়ে ফেলেছি, প্রায় 43,531 কিলোমিটার। তো এটা কিন্তু প্রায় আমার বাইকের বয়স 4 বছর প্লাস হয়ে গেছে। তো এখন এই জংটা আসা স্বাভাবিক। আর এই জংটা কেন আসে? এই জংটা আসে আপনার হচ্ছে যে আমাদের যে দেশের ফুয়েল, এই ফুয়েলে কিন্তু আপনার 20% ইথানল মিক্স থাকে। আর যেটা হচ্ছে আপনার ফুয়েল, ওই জন্য জং আসে না। আপনার এই যে বাইক ধুইলেন বা বৃষ্টিতে ভিজলো, এখান থেকে কিন্তু পানি যায়। এক ফোঁটা যদি পানিও যদি আপনার ট্যাঙ্কে একটুখানিও প্রবেশ করতে পারে, সেটা কিন্তু আপনার ওই তেলের যে ইথানল মিশানো আছে সেটার সাথে বিক্রিয়া করে আপনার হচ্ছে যে এই জংটা ক্রিয়েট করে। তো এটা আসলে থামানো পসিবল না। এটা আমাদের দেশের ফুয়েলের জন্যই বাইকে আসে। আর যে একটা কথা সবাই বলে যে একটু ফুয়েল ফুল রাখলে তাহলে জং আসে না, কিন্তু আমার কিন্তু ফুয়েল ফুল থাকেই। যে তারপর সবসময় ভিজে থাকে ট্যাঙ্কিটা, তাও কিন্তু জং চলে আসছে। আর আপনারা এটাই শুনতে চাচ্ছিলেন যে আমার বাইকের কি অবস্থা, বা জং আসছে কিনা, বা জং থেকে বাঁচার কি উপায়। তো এগুলো নিয়ে কিন্তু আজকের আমি এই ভিডিওটা বানাতে আসছি, বা আপনাদের উপকারের জন্য। তো জং কিভাবে আসে সেটা কিন্তু দেখলেন যে আমার বাইকেও জং চলে আসছে। আর বিশেষ করে মাঝখানে এই জিক্সার মনোটন বাইকে আর কি আপনার যে নতুন বাইকগুলো, সেগুলোতে কিন্তু ট্যাঙ্কের যে স্টিলগুলো সেগুলো খারাপ আসছিল, যে কারণে এটা প্রথমেই জং, বা কেনার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ বা 20 দিনের মধ্যেই জং চলে আসতো। এটা সবাই রিপোর্ট করতো, কিন্তু পরে এটা সুজুকি ফিক্স করছে। আর শুধু এই বাইকটাতে আপনার যে ভালো বেনিফিটস দিবে সেটা না, এই ভালোর সাথে কিছু খারাপও আছে। সেগুলো আর কি এখন আপনারা ফেস করতেছেন, ট্যাঙ্কে জং বা আদার্স কিছু। তো এই জংটা আসবেই। আমি যে সাইড দিয়ে যেটা দেখাইলাম প্রথমে, সেখান দিয়ে আপনারা আর কি একটু নারকেল তেল বা একটু মোবিল তেনা দিয়ে হাত দিয়ে এরকম করে দিয়ে রাখবেন। তাহলে যখন ওখান দিয়ে পানি বের হয়ে যাবে, বা ওখানে কিন্তু পানি জমে থাকে। আমি কালকে বাইক ওয়াশ করছি, এখানে পানি জমে ছিল, আমি বাসায় যে তেনা দিয়ে এভাবে মুছছি। আপনারা সেটা করবেন, তাহলে আর হবে না। বা এটা যদি কিছুতে টেপ দিয়ে বা কিছুতে ঢেকে রেখে বাইক ওয়াশ করাইতে পারেন, বা বৃষ্টির মধ্যে ঢেকে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য বেস্ট হয়। তাছাড়া এ পর্যন্ত কোনো কিছু ফেস করি নাই যে একদম জং ধরে খারাপ হয়েছে। আর একটা রুলস আছে বাইকের, আর এই জংটা কিন্তু জাস্ট যে সুজুকিতে আসে তা না। ইয়ামাহা হোক, হন্ডা হোক, সবগুলো বাইকেই মোটামুটি, আরটিআর হোক বা পালসার হোক, মোটামুটি সবগুলোতেই জং চলে আসে। বাইক পুরানোর সাথে সাথে এই জংটা হওয়া কিন্তু স্বাভাবিক, এটা একদম ন্যাচারাল। তো
তো এটা আপনাদের এত টেনশন করার কিছু নাই। তো আপনারা হচ্ছে যে একটু বাইকের এই যত্নটা করবেন আর এটা ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা আপনাদের জংটা আসবে না। আর পুরাতন হলে কিন্তু এমনি জং আসে। আর যেটা মেইন কথা যে 20,000 কিলো চালাইছেন বাইকটা বা 15,000 কিলো চালাইছেন, তারপরে একবার ট্যাঙ্কিটা খুলে আপনি অশ দিবেন, ট্যাঙ্কি অশ যেটাকে বলে, ট্যাঙ্কটা খুলে বা ঝাঁকায় টাকায় যেভাবে ওরা ক্লিনটা করে, জং টং থাকলে যেটা ক্লিন করে দেয় সেটা করবেন। যেমন আমার 20,000 পরে আমি একবার ট্যাঙ্কটা ক্লিন করছি, যে কারণে কিন্তু ভিতরে যে মানুষের জং এসে যেরকম ফুপড়ি ফুপড়ি উঠে থাকে বা অনেক মনে হয় যে বালু বা ওই যে চুম্বকের সাথে বালু যেরকম আটকে থাকে এরকম থাকে, আসলে সেরকম আমার হয় নাই। কারণ আমি কিন্তু 20,000-এ আপনার ট্যাঙ্কিটা একবার খুলে অশ করা হয়েছে আমার। তো এখন দেখেন 43,000। তো আমি ভাবতেছি যে আর একবার এটা অশ করতে হবে বা আমার অতি শীঘ্রই এটা অশ করা লাগবেই, যে কোনো মূল্যে হোক, তাছাড়া কোনো ওয়ে হচ্ছে না, বা এখন পরবর্তী সময় চেঞ্জ করে দিতে হবে। তা আমি ভাবতেছি এটা এখন অশ করব, আর অশ করলে অবশ্যই সেই ভিডিওটা আমি আপনাদের দিব। আর আমি যখন বাইক অশ করছি তখন আমি ভিডিওতে ছিলাম না, যে কারণে আমার চ্যানেলে বাইক অশের ভিডিওটা নাই। তো আমি পরের বার যখন এই অশটা করব, ট্যাঙ্কি অশ, তখন আপনাদের এটা আমি ভিডিও করে দেখাবো বা কীভাবে করতে হয় বা কী করতে হয় আমি সেটা আপনাদের পরিপূর্ণভাবে জানিয়ে দেব। তো এটা নিয়ে আজকে ভিডিও, যে সবাই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার ট্যাঙ্কিতে জং আসছে কিনা। হ্যাঁ, আমার ট্যাঙ্কিতেও জং আসছে। আর এটাই হচ্ছে আপনার তেল ফুল থাকলেই যে জং আসে না সেটাও না, আমার তেল ফুল থাকেই কিন্তু জং চলে আসছে। তো এটা আপনাদের একটু খেয়াল করতে হবে। আর যেহেতু আমাদের দেশের ফুয়েলটা ভালো না, আর ফুয়েলের সাথে বিশেষ করে 20% ইথানল মিশানো থাকে, যে কারণে আর কি এই জংটা আসে বিক্রিয়া করে। এটা আমার আপনার দোষ না বা কোম্পানিগুলোর দোষ না, বা কোম্পানিগুলো যে ভালো কিছু প্রোভাইড করে সেটাও না। যদি স্টিলের বা এরকম কিছু জাতীয় দেওয়া হইতো তাহলে ওগুলো জীবনে জং আসে না। তো সেই হিসাবে তাহলে কিন্তু হয়ে যেত, আর এটা নিয়ে আমাদের কারোর প্যারা খেতে হইতো না। তো আপনারা এভাবে একটু দেখভাল করবেন আর বাইকটা যত্ন নেবেন। আর প্রতি 20,000 কিলোতে আপনি ট্যাঙ্কিটা একটু ওয়াশ করে নেবেন, তাহলে আপনার ট্যাঙ্কিতে এমনি জং থাকবে না। আর ফুয়েল ঠিকঠাক মতো রেখে দিবেন। আর ফুয়েল না থাকলেও জং আসে, এটাও একটা কথা, কিন্তু আমার ফুয়েল থেকেও কিন্তু জং আসছে। আমি বলতেছি না যে ফুয়েল থাকলে জং আসবে না, সেটা না, আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আমার কিন্তু সবসময় ট্যাঙ্কিতে ফুল থাকে, তারপরেও কিন্তু জং আসছে। তার মানে এই কথাটার কোনো যুক্তি আমার কাছে কিন্তু নাই। আমি এটা পরীক্ষিত নিজে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে এটার কোনো ভ্যালিড কোনো রিজন না যে ট্যাঙ্কিতে অল্প তেল তুললে বা 50-100 টাকার তেল বা 2 লিটার 3 লিটার তেল তুললে উপরে ফাঁকা থাকে সেই কারণে জং আসে। এটা আসলে ভুল কথা। আমি নিজে ইউজ করছি, আমি নিজে ফুল রাখছি, তারপরে কিন্তু জং আসছে আমার বাইকে। তো এটা নিয়ে আমি আজকের এই আলোচনাটা করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। আর এরকম যে কোনো কিছু জানার বা মোটর নিয়ে বা বাইক সম্পর্কে বা ইঞ্জিন অয়েল সম্পর্কে যেটাই হোক, আমাকে জানার হলে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটাতে যোগাযোগ করতে পারেন। অনেকে যোগাযোগ করে, আমি তাদের হেল্প করার চেষ্টা করি। আর যদি এরকম কোনো ইনফরমেশন পেতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।